আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তালের সিজনে তালের পিঠা খাবো না, সেটা তো হয় না। যদিও আমরা তালের পিঠা খুব একটা পছন্দ করি না, কিন্তু একবার তো খেতে হয়। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবা হেসেলের সাথে থেকে আমার তালের পিঠের রেসিপিটা দেখার জন্য। আমি তালের পিঠাটা বানাবো কিছুটা অন্যভাবে। প্লিজ লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন এবং পুরো রেসিপি জুড়েই থাকতে হবে যদি আমার এই পিঠা রেসিপিটি আপনারা পুরোপুরি দেখতে চান। এখানে আমি কেক বানানোর একটা পাইপিং ব্যাগ এবং একটা নজেল নিয়েছি। পাইপিং ব্যাগের সামনের অংশটাকে একটু কেটে নেব, সেই পরিমাণ কাটবো যাতে আমি এই নজেলটা পুরোপুরি এই ব্যাগের ভিতরে সুন্দরভাবে সেট করে নিতে পারি। যে সকল বন্ধুরা কেক বানিয়ে থাকেন তাদের কাছে পাইপিং ব্যাগ এবং নজেল থাকে, আর যাদের কাছে নেই তারা যে কোনো পলিথিনের একটা কর্নার সুন্দরভাবে কেটে ব্যবহার করতে পারবেন। এখানে বেশ বড় সাইজের একটা তাল আমি রস বের করে 4-5 ঘন্টা কাপড়ে বেঁধে কোনো একটা উঁচু জায়গায় ঝুলে রেখেছিলাম তিতে পানিটা পড়ে যাওয়ার পরে। তারপরে আমি এখানে প্রায় 1 কেজির মতো দুধ ঘন করে কিছুটা রেখে দিয়ে বাকিটা দিয়ে তালটা জ্বালিয়ে নিয়েছি, কোনো প্রকার চিনি দেইনি। এখানে চালের গুঁড়া যতটুকু দেব তার অর্ধেক ময়দা দিয়েছি এবং এখানে খেজুরের গুড় দিয়েছি। গুড়টাকে আমি একটু গরম পানিতে জাল দিয়ে নিয়েছিলাম। আমি এখানে বেশ কিছুটা ঘন দুধ ব্যবহার করব। দুধের কোনো পরিমাপ নেই, এটা মানে আমার ব্যাটারটা ঘনত্বের উপরে দুধের পরিমাণটা নির্ভর করবে। এখানে গুঁড়া দুধও ব্যবহার করা যায়, খেতে খুব ভীষণ ভালো লাগবে। হালকা একটু গরম মশলার গুঁড়া আপনারা ব্যবহার করতে পারেন, খুব সুন্দর ফ্লেভার যোগ হবে। এটাকে খুব ভালোভাবে মেশাতে হবে, বেশ সময় নিয়ে মেশাতে হবে। যত ভালো মেশানো হবে পিঠাটা তত ফুলকো এবং সফট হবে। খুব ভালোভাবে মিশিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম। আধা ঘন্টা পরে খুব সামান্য লবণ দেব। লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর আসে। আপনারা এখানে গুড়ের পরিবর্তে চিনি, জিরোকেল ব্যবহার করতে পারেন। কেউ যদি মিষ্টি খেতে না চান, কোনো মিষ্টি ছাড়াও বানালে খেতে বেশ ভালো লাগে, কারণ তালটা বেশ মিষ্টি মিষ্টি থাকে। আমি ব্যাটারটা পাইপিং ব্যাগে ভরে নেব, আর একটা কাঁচি আমি তেলের ভিতরে একটু ডুবিয়ে নিয়েছিলাম। পিঠাটা আমি দুইভাবে দেওয়া দেখাবো। প্রথমে আমি পাইপিং ব্যাগটা তেলের উপরে হালকা চাপ দিলে এবং কাঁচি দিয়ে কেটে দিলেও পিঠাগুলো সুন্দর হয়। কাঁচি দিয়ে কেটে দিলে 2 জন লোক লাগবে, আর একাও পিঠাগুলো বানানো যায়, সেটাও আমি শেয়ার করব। তবে আমার কাছে একা বানাতেই বেশি সুবিধা মনে হয়। এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে পিঠাগুলো বানিয়ে নেবেন। যে সকল বন্ধুরা দিলরুবা হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে আপনার মূল্যবান লাইকটা দিতে কিন্তু ভুলবেন না। আপনার লাইকটা অবশ্যই দিয়ে নেবেন। আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করে। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধুরা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, সেই সাথে আমার যে সাধারণ ভিউয়ার্স আছেন যারা আমার রেসিপিগুলো দেখছেন তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। এভাবে পাশে থাকার অনুরোধ রইল। সেই সাথে আপনাদের লাইকটা কিন্তু অবশ্যই দিয়ে নেবেন। নতুন বন্ধুরা অবশ্যই কমিউনিটি বা নতুন রেসিপিতে নক করবেন, যাতে আমি খুব সহজেই খুঁজে পেয়ে আপনাদের ব্যাগ দিতে পারি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এই তালের পিঠাটাকে আরও সুস্বাদু করার জন্য 1/2 লিটার দুধ ঠিক এইভাবে ঘন করে নিয়েছি, খুব সামান্য চিনি এবং এলাচের গুঁড়া দিয়ে। এইভাবে প্রতিটা পিঠে এই ঘন দুধে পিঠেগুলো ডিপ করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। তাল শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করে। দেখতে মাশাআল্লাহ যত সুন্দর, খেতেও মাশাআল্লাহ দারুণ হয়েছিল। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।